আপনারা একটু চিন্তা করে দেখেন তো, হাঁস মানেই কি বিল, ঝিল, নদী, নালা? যেই অঞ্চলের মধ্যে বিল নেই সেই অঞ্চলে কি হাঁস পালন করে না? অথবা যেই অঞ্চলের মধ্যে হাওর বাওর নেই সেই অঞ্চলে কি হাঁস পালন করে না? অবশ্যই করে। কিন্তু আসলে প্রত্যেকটা জিনিস একটা লজিক দিয়ে বুঝতে হবে। আসলে অ্যাকচুয়ালি হাঁসে কি চাই? আমি 7 বছরের অভিজ্ঞতা থেকে আমি শুধু এইটাই বুঝছি, হাঁসে শুধু এমন একটা স্থান চায় যে স্থানের মধ্যে তার শরীরটা ভিজানোর মতো পানি আছে, পরিষ্কার বিশুদ্ধ পানি আছে। তাহলেই আপনি মনে করেন সেই জায়গার মধ্যে হাঁস পালন করার একটা পরিবেশ আছে। হাঁস এরকম চাই না যে আসলেই আমার এই নদীর মতো একটু পানি দিতে হবে, এরকম চাই না এই হাওরের মতো পর্যাপ্ত একটা জায়গা দিতে হবে। রীতিমতো সে গোসল করার মতো একটা প্লেস থাকলেই আলহামদুলিল্লাহ, সেই স্থানের মধ্যে সে স্বাচ্ছন্দ্যে খুব ভালো প্রোডাকশন রেট রেখে সে চলতে পারে। ভাই, আপনারা বিশ্বাস করেন, আমি হাঁস দুইভাবে পালন করি, প্রাকৃতিক অবস্থায় এবং আবদ্ধ অবস্থায়। আমি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি 8 মাস, আর প্রাকৃতিক অবস্থায় হাঁস পালন করি মাত্র 4 মাস। প্রাকৃতিক অবস্থার সময়টা হচ্ছে বৈশাখ মাস থেকে শুরু করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে আমাদের এখানে আমনের রোয়া রোপণ করে। তাই রোয়া রোপণ করার পূর্বেই আমি আবদ্ধ অবস্থায় আমার শেডের মধ্যে হাঁসগুলোকে গুছিয়ে নিয়ে আসি। আর বিশ্বাস করেন, এই 8 মাস হাঁস পালনটা আমার ওই বাকি 4 মাসের থেকেও অনেক বেশি স্বাচ্ছন্দ্যের, অনেক বেশি মজার। হয়তোবা বলতে পারেন যে আসলে ব্যয়বহুল খরচ দিয়ে আপনার এটা আসলেই এত একটা ফ্লেভারে গেল কেন? আসলে বিষয়টা হচ্ছে, আবদ্ধ অবস্থায় যখন হাঁসটা পালন করি আমরা, তখন আমরা বলতে পারি যদি হাঁসের কোনো সমস্যা না হয়, যদি অসুস্থ না হয়, যদি আমাদের খাবারে এদিক সেদিক না করি, যেমন এটা সেটা না খাওয়াইলাম, তাইলে আপনার সব সময় প্রোডাকশন রেটটা ঠিক একই লেভেলের থাকে, ভালো মানের একটা প্রোডাকশন থাকে। আমরা যা ক্যালকুলেশন করি ক্যালকুলেশনটা একবারে সঠিক হয়। 4 মাস হাঁস পালন করি, তার ভিতরে আমি বলতে পারেন 2 মাস ভালো ডিম পাই, আর 2 মাস মোটামুটিভাবে, হ্যাঁ, যেহেতু আমি আবদ্ধ অবস্থার চেয়েও খাবার খরচটা লাগে না ওইখানে প্রাকৃতিক অবস্থায়, সেই হিসাব ধরতে গেলে খাবার খরচ লাগে না বিদায় সেইখানে লস হওয়ার সম্ভাবনাটা নেই। কিন্তু ভালো মানের প্রোডাকশন সর্বোচ্চ 2 মাস পাই। আর আবদ্ধ অবস্থায় যখন আমরা হাঁসটা পালন করি তখন কোনো প্রোডাকশনে হ্যাম্পার হয় না আল্লাহর রহমতে, যদি ওয়েদারে কোনো সমস্যা নয়, হাঁসটা অসুস্থ না থাকে। এই যে আবদ্ধ অবস্থায় আমরা হাঁস পালন করতেছি, এইখানে কি বিল আছে, নদী আছে, নালা আছে? অবশ্যই না। আমার 1000 লিটারের একটা ট্যাঙ্কি, আমি 2 বার হাউজের মধ্যে পানি দিই 500 লিটার করে। আমার হাঁসের পরিমাণ এখানে 200 হাঁসে আমি 250 লিটার পানি দিই এক বেলা। এই সামান্যতম হাউজের মধ্যে 250 লিটার পানি দিয়ে আমার প্রোডাকশন তো কোনো সময় কমে না। আমি তো খুব সুন্দরভাবে ব্যবসা করে আসছি, তাহলে মানুষের এত বাজে টেনশন কেন যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা যায় কি না? প্রকৃত অর্থে মুক্ত অবস্থায় বড় বিল, হাওর বাউর, নদী নালা লাগে। হ্যাঁ, একটা কথা থেকেই যাই, আপনার ক্যালকুলেশন থাকতে হবে সঠিক, আপনার চিন্তা ভাবনা থাকতে হবে আপডেট, প্রত্যেকটা সেক্টরে অগ্রিম অ্যাডভান্সে চিন্তা রেখে চলতে হবে। যেরকম আপনার হাঁস বছরের 12টা মাসের মধ্যে কোন মাছটা আসলে কোন পরিবেশে যাইতে পারে, তখন যদি কোনো এফেক্ট হাঁসের উপরে পড়ে সেইটা ভ্যাকেন্সি আপনি দিতে পারবেন কি না। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনার হাঁসটাকে ছায়াযুক্ত একটা জায়গা দেওয়ার মতো একটা পরিবেশ রাখতে হবে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে এই বৃষ্টি থেকে বাঁচানোর মতো একটা পরিবেশ রাখতে হবে। ভালো মানের একটা খাবার দিতে হবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মেডিসিন দিতে হবে, 2টা ভ্যাকসিন মাস্ট বি করতে হবে, ডাক প্লেগ, ডাক কলেরা। আর অবশ্যই খাবারটা ভালো মানের দিতে হবে, ধান, গম, শামুক, এটা সেটা বক্কর চক্কর দিয়ে খামারটা ধ্বংস করার কোনো যৌক্তিকতা নেই। অ্যাকচুয়ালি বাণিজ্যিকভাবে যেইভাবে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা হয়
প্রত্যেকটাই বিজ্ঞান ও প্রযুক্তি অনুসারে ওই সিস্টেমটা ফলো করে তারপরে এখান থেকে লাভ বের করা হয়। আবদ্ধ অবস্থায়ও আমরা প্রতি 100 হাঁসে মিনিমাম 10 থেকে 12,000 টাকা মান্থলি ইনকাম করি। এটা কোনো সাবজেক্টই না। আবদ্ধ অবস্থায় আমরা হাঁস পালন করি, পার পিস হাঁসে সর্বোচ্চ আমাদের 7 টাকা খরচ হয়। আর বর্তমানে একটা ডিম বিক্রি করতেছি 17 টাকা। সর্বনিম্ন বাংলাদেশের মধ্যে ডিমের প্রাইস থাকে মিনিমাম 12 থেকে 13 টাকা। এখন বর্তমানে লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা খুব ভালো করে জানি একটা হাঁসকে কীভাবে ডিম তার ভিতর থেকে আউটপুট পেতে হয়, আর একটা হাঁসকে একটা ডিম আনার জন্য কি কি দিতে হয়। তাহলে এখানে লস হওয়ার সম্ভাবনাটাই আমি দেখি না। যদি আসলে প্রপার ম্যানেজমেন্টটা ভালো হয়, যদি আপনার খাবারের মানটা ভালো হয়, যদি আপনার পরিবেশটা ভালো হয়, অ্যাকচুয়ালি হাঁসে কোনো পানির কাঙ্গাল না। রীতিমতো তাকে যেইটুকু দেওয়া প্রয়োজন এইটুকু দেন, এর চাইতে আর একটুও বেশি লাগবে না। আমি এমনও খামার দেখছি আমার দেশের বাহিরে যেগুলো লেয়ার মুরগির মতো খাঁচার মধ্যে পালন করছে, তাদেরকে শুধু দেয় পানিটা খাবার জন্য, মাথাটা ভিজানোর জন্যও না। ডিঙ্কারের মধ্যে আমরা যেভাবে পানি দেই এরকম মোটা একটা পাইপের মধ্যে ওরা এইভাবে লেয়ার মুরগির সিস্টেমের মতো হাঁস পালন করতেছে। তাদেরকে প্রোডাকশন রেট হ্যাম্পার হয় না, তারা পরিবেশের সাথে সামঞ্জস্যতা মিলিয়ে নিছে। আসলে এজন্যই যেখানে যা লাগে তাই দিয়া পরিবেশটা আপনি গুছাইয়ে নিতে পারলে যে কোনো অবস্থাতে যে কোনো পরিবেশ কায়েম করা সম্ভব। শুধু একটা কথা মাথা থেকে জেরে ফেলে দেন, রীতিমতো গোসল করার মতো পানিটা দিলেই এনাফ। এর চেয়ে বেশি আপনার চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। যদি আপনারা বেশি চিন্তা ভাবনা করতে যান তাহলে ডিমোটিভেট হয়ে যাবেন এই বিষয়টা থেকে। অতিরিক্ত চিন্তা করার কোনো যৌক্তিকতা নেই। আবদ্ধ অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে খামার করে লাভবান হওয়া সম্ভব, কিন্তু আপনার বুঝতে হবে আসলেই আমি যে ডিম উৎপাদনের জন্য হাঁসটা পালন করব, সেই ডিমটার মার্কেট প্রাইস কি থাকে আমার এখানে। যদি দেখেন 12 টাকা অথবা 12 টাকা প্লাস আমার ডিমটা বিক্রি হচ্ছে, তাহলে আপনি নিশ্চিন্তে আবদ্ধ অবস্থায় হাঁস খামারের মধ্যে সাহস করতে পারেন। কেন? এটা বর্তমানে না, আগেও কোনো লসের ব্যবসা ছিল না, কিন্তু যারা না বুঝে এটা করছে তারা লস খেয়েছে। আসলে ভাই অভিজ্ঞতার একটা মূল্য আছে, একটা দাম আছে। আপনার একটা চেনা রাস্তা দিয়ে আপনি যেভাবে হাঁটতে পারবেন, একজন নতুন লোক সেটা গর্ত আছে না কি আছে সেটা জানবে না, আপনার মতো এইভাবে হাঁটতে পারবে না। তাকে একজনের শরণাপন্ন হতে হবে, তাকে একজনের হাত ধরিয়ে একটু হাঁটা শেখাতে হবে সেই রাস্তা দিয়ে। তাই যদি আপনারা খামার ব্যবস্থাপনার মধ্যে যেতে চান, একজন সিনিয়র খামারির কিছুটা সহযোগিতা নেন, বাহির থেকেও একটু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেন। সোজা কথা, আবদ্ধ অবস্থায় যদি হাঁস পালন করতে চান আপনার খাবার খরচটা রাখতে হবে সর্বোচ্চ 60 টাকার মধ্যে, এর উপরে যেতে পারবেন না। 60 টাকার মধ্যে খাবার খরচ রাখবেন, একটা ডিম বিক্রি করবেন সর্বনিম্ন 12 টাকা। এখনকার কথা বলতেছি না, এটা সর্বনিম্ন ডিমের প্রাইসের কথা বলতেছি ভাই। বর্তমানে বাংলাদেশে একটা লাল ডিমও 12 টাকার নিচে বিক্রি হয় না। আর এই লাল ডিমের চাইতে আপনার এই হাঁসের ডিমের বাজার মূল্য সব সময় আমি 2 টাকা থেকে 3 টাকা বেশি পেয়েছি। তাই 14-15 টাকার নিচে হাঁসের ডিমের বাজার মূল্য আসার কোনো সম্ভাবনাই নেই। আর এখন বর্তমানে শীতকালে যে বাজার চলতেছে, মাশাল্লাহ এই টাইমে তো বলাই লাগে না। যাই হোক, যদি খামার ব্যবস্থাপনার মধ্যে যাইতে চান, কম টাকার মধ্যে আমার মতো একটা ভালো মানের খাবার উৎপাদন করেন, একটু শ্রম দেন ভাই, বাজারে যান, মেডিসিনগুলো সংগ্রহ করেন, দেখেন আপনার আশেপাশে কাঁচামালগুলো অ্যাভেলেবেল আছে কি না। যদি এরকম একটা খাবার সংগ্রহ করতে পারেন তাহলে আপনার খামারের মধ্যে লাভের পার্সেন্টেজটা আরেকটু বেশি হবে। আমরা যে খাবারটা তৈরি করতেছি এই ফিড মিল থেকে, আমাদের খাবারের খরচটা হচ্ছে 48 টাকা কেজি। আল্লাহর রহমতে আমাদের খামারের মধ্যে সব সময় 75-80% মিনিমাম প্রোডাকশন থাকে। যদি এরকম না থাকতো অবশ্যই সিকিউরিটিফুলভাবে আমরা ব্যবসা করতে পারতাম না। আর আপনাদের খামার ব্যবস্থাপনার মধ্যে আসার জন্য 2-একটা উৎসাহ দিতে পারতাম না ভাই। যদি আমরা পরীক্ষিতভাবে একটা কাজের মধ্যে সাকসেস রেট না বার করতে পারি, একজন লোককে ক্ষতি করার কোনো যৌক্তিকতা নেই। আপনারা নিশ্চিত থাকেন আবদ্ধ অবস্থায় খুব ভালোভাবে ব্যবসা করা যায়। হাঁসের ব্যবসায় কোনো লস নেই যদি আপনারা করতে পারেন।
ডিম পাড়া হাঁসের জন্য কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার ব্যবস্থাপনা করতে যদি আপনি ব্যর্থ হন, যদি আপনার আশেপাশে এরকম কোনো কাঁচামাল না থাকে, ফিড মিল না থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেন, আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব। ভাই, আমি যদি আপনাকে বিন্দু পরিমাণ তথ্য দিয়ে উপকৃত করতে পারি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন, আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানান। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।